গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। তো টেন্টের থেকে বাইরের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো ভোরের আলো ফুটে গেছে, চারিদিকটা একবার দেখে নাও। মর্নিং ফ্রেন্ডস, এখন এই আছি ক্যাম্পে। ক্যাম্প থেকে সমুদ্রের ভিউটা তোমাদের দেখাচ্ছি, আর সানরাইজটা হচ্ছে পিছন সাইড থেকে। সানসেটটা এখানে পুরো বিচের ওপরে হয়, দারুণ লাগে, কালকে দেখেছি। তো এবার একটু বিচের দিকে যাওয়া যাক। এই বিচ, সকালবেলায় মর্নিং টি উইথ বিস্কিট, ব্রেকফাস্ট চলছে। তো বাবু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? স্ট্র দিয়ে কফি খাবে? না, খাওয়া শুরু করো। তুমি এত শান্ত বাচ্চা কেন বাবা? ওই সাওয়াজ টানছে দে। শুভ্রদি, কেমন লাগছে চিনি ছাড়া চা? এখানে ফুটবল খেলা চলছে। তো এই বিচে হাঁটতে বেরিয়েছি। টেন্ট থেকে মোটামুটি অনেকটা দূরেই চলে এসেছি। হাঁটতে হাঁটতে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বিচটা ভালো বেশ, আর দারুণ হাওয়া বইছে এখন। খাবে না নাকি? খাওয়া তো হয়ে গেল, তোমার জন্য বসে থাকতে। এখন তোমাদের একটু স্কুটি নিয়ে বিচের চারিদিকটা ঘোরাবো। কালকের বিকেলবেলাও নেমেছিলাম স্কুটি নিয়ে, তবে যেহেতু বিকেলবেলা প্রচুর লোক থাকে তাই স্কুটি বেশিক্ষণ রাখতে দেয়নি। তবে এখন রাস্তাটা এই, এখন আশা করি প্রবলেম হবে না। চারিদিকটা একটু ঘোরাবো। তো ওই আমার ক্যাম্প, ওই পারে অনিতাকে বলেছি কটা ভিডিও শ্যুট করে দিতে, তো ও দিচ্ছে। বিচটা তোমাদের ঘুরে দেখাবো বলে হেলমেট সেট আপ করে এসছিলাম স্কুটিটা নিয়ে। তো অনিতা স্কুটিটা নিয়ে একাই চালিয়ে চলে গেছে, তো মজা পেয়ে গেছে বিচে স্কুটি চালানোর। তো একাই চালাচ্ছে স্কুটি, ওই পারে চলে গেছে। ও এলে আমি আবার স্কুটিটা নিয়ে যাব দুজনে। স্কুটিটা পেলাম, তো স্কুটিটা নিয়ে এবার যাচ্ছি ওই সাইডটা। তোমাদের অনিতা একবার ঘুরে এলো, তো যাচ্ছি। চলো চারিদিকটা, আমরা সকালবেলা এসছিলাম এই সাইডটা, তো দেখিয়েইছি তোমাদের। হেঁটে হেঁটে পুরো এই সাইডটা পুরো ঘুরে এসছিলাম। ও মারাত্মক হাওয়া, সকালেও ছিল এখন, আর স্কুটি চালাচ্ছি আরও বেশি লাগছে। জ্যাকেটটা পুরো ছচ্ছর করে উঠছে। পুরো এর ওপার পর্যন্ত গেছিলাম সকালবেলা হেঁটে হেঁটে। নরম মাটি,
যেন একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে। কালকের রাতে তো আরও ওই সাইড দিয়ে চালাচ্ছিলাম, তো এই পারে পুরো সকালবেলা হাঁটতে এসেছিলাম আমরা। প্রতিটা সাইডে এই পারে সাজবাতি ক্যাম্প, এখানেও আবার ক্যাম্প হচ্ছে, এই সাইডেও পুরো লাইন ধরে ক্যাম্প হয়ে যাচ্ছে ওই পারে। আর এই সাইডে সমুদ্র, দারুণ দারুণ, দুদিনের জন্য ঘুরতে আসার জন্য দারুণ জায়গা মৌসুনী আইল্যান্ড। তো চলো, আর এই পারে গিয়ে লাভ নেই, ঘুরিয়ে নিই। অনেকে স্নানও করছে এই সাইডটা। প্রচুর প্রচুর ক্যাম্প আছে। তো ঘড়িতে পুরো সময় হয়েছে 12টা। তো আমরা এই ক্যাম্প থেকে বেরোচ্ছি। তো বাইক রেডি, সবাই বেরিয়ে গেছে। যারা যারা 4 চাকায় যাবে তারা টোটো ধরার জন্য এগিয়ে গেছে, আর আমরা দুটো বাইক এই এখন বেরোচ্ছি। তো চলো। তো এই সবার জন্য টোটো এসে গেছে, এই টোটোতে চলে যাচ্ছে সবাই। চ হ্যাঁ, এখানে প্রায় 10 কিলোমিটার এখন যেতে হবে আমাদের ফেরিঘাটের জন্য। আসার সময় অনিতার হেলমেট আমাদের নি গার্ড ওই দাদার 4 চাকায় রেখে দিয়ে এসেছিলাম, আর টেনে আনিনি। তো ওখানে গিয়ে বাকিটা গিয়ার আপ হয়ে নিতে হবে, অনিতাকেও হেলমেট পরে নিতে হবে। তো চলো আবার ফেরিঘাটে গিয়ে কথা বলছি। তো আমরা এই ফেরিঘাটে চলে এসেছি। প্রীতমদার ওই সামনে আছে, এই তো। মারাত্মক বুলছে এখন, মারাত্মক। তোরা কি ঢুকে যাবি ওখানে? এই দেখা, ওকে ওইরকম লেগে যাবে তোর। কি বাবা, এটা কি করলি? তুমি ধরতে পারবে তো? 4 চাকা যেখানে পার্ক করা ছিল সেখান থেকেই এখন বেরোচ্ছি, আর আমরা পুরো গিয়ার আপ হয়ে গেছি সব। অনিতা হেলমেট পরে নিয়েছে, নি গার্ড, এলবো গার্ড সব কিছু পরে গিয়ার আপ পরে। তো এবার বেরোলাম। আমরা এই আছি নামখানা ব্রিজ ওঠার আগে, এই পিছনেই নামখানা ব্রিজ উঠবো। তার আগে এখন সময় হয়েছে দুপুর 1-1:30 হয়ে গেছে। তো সবাই ঠিক করলো দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার, ওই জন্য মহামায়া হিন্দু হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা করে নেবো সবাই। তো আর ওই পারে ছাওয়া দেখে আমাদের দুটো স্কুটি, আর এই পারে একটা গাড়ি, ওই পারে একটা গাড়ি রেখে দিয়েছে। তো আর সময় নষ্ট করছি না, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, প্রায় এসেই গেছে। তো এখন আমরা ক্রস করছি এই নামখানা ব্রিজ। তো দুপুরের লাঞ্চ করে নিয়েছি, এইবারে তো আর তেমন দাঁড়ানোর প্ল্যান নেই, সোজা বাড়ির দিকে।
এই টাইমটা দুপুর দুপুর বলে আরও রাস্তা মোটামুটি ফাঁকা পাচ্ছি, বিকেলের পর থেকে আবার জ্যাম হয়ে যাবে রাস্তায়। তো চলো আবার আপডেট দিচ্ছি কিছুক্ষণ পরে। পেট্রোলও ভরতে হবে, পেট্রোলও কমে এসছে, এই সামনের ইন্ডিয়ান অয়েল থেকেই ভরে নিতে হলে। এখন এই ফুলপিয়া ঢুকে গেছি, তো আর এখান থেকে 10 কিলোমিটার মতো বাড়ি, তো আর দেখানোর মতো কিছু নেই। আর ঘড়িতে সময় হয়েছে এই 5টা 10 মতো, এই বিকেলই পৌঁছে যাব বাড়িতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।